কিভাবে মরিচ চাষ করলে গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরবে, গাছ থাকবে সুস্থ সবল। একটি মরিচ গাছ ছোট অবস্থাতে কোনো একটি বিশেষ পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরাতে পারবেন, অর্থাৎ মাত্র একটি পরিচর্যা যথেষ্ট গাছে মরিচ ধরানোর জন্য। সেই সাথে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায় সাধারণত জাপ পোকা, থ্রিপস পোকা অথবা সাদামাছি পোকার আক্রমণে। তো কিভাবে সেটা ঠিক করবেন? সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বিনা খরচেই এটি ঘরোয়া কীটনাশকের মাধ্যমে অসাধারণ একটি দ্রবণ তৈরি করে দেখিয়ে দিব। সেটা যদি গাছে ব্যবহার করতে পারেন এই সমস্যা মোটেই থাকবে না। পাশাপাশি মরিচ গাছ যখন বাড়তে শুরু করে বেশি পরিমাণে মরিচ ধরানোর জন্য কি কি সার ব্যবহার করবেন, কি অনুপাতে ব্যবহার করবেন, সেই সাথে বিশেষ কিছু পরিচর্যা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটি 1 টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র নিয়ে নিন। তার ভিতর নিতে হবে কিছু পরিমাণে পানি। আমরা পানিটা নিয়ে নিলাম। পানি নেওয়া হয়ে গেলে নিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা আপনারা ব্লেন্ডারের সাথে বেটে এরকম পেস্ট বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে এই যে পেস্ট পেঁয়াজের, এটা আমরা ব্যবহার করব। পেঁয়াজের পেস্ট ব্যবহার করার ফলে গাছে ফুল ফল ঝরে পড়া বন্ধ হবে। তো এটি অবশ্যই ব্যবহার করতে হবে। তার জন্য 2 থেকে 3 চামচ পরিমাণে এই পেঁয়াজের পেস্ট আমরা এর ভিতরে দিয়ে দেব। আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন, তার জন্য কোনো ক্ষতি নেই। এটা কিন্তু মরিচ গাছে ফুল ফল ঝরা বন্ধ করতে খুবই সাহায্য করবে। এটি ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে একটি জায়গায় 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিন। তো আমরা একটি জায়গায় 5 ঘন্টার জন্য রেখে দিলাম। তারপরে আরও একটি পাত্র নিতে হবে। আর পাত্রটি নিয়ে নিলাম। তারপর একটি ছাঁকুনির সাহায্যে পেঁয়াজের যে দ্রবণটি আমরা তৈরি করলাম, অর্থাৎ আমরা ভিজে রেখেছিলাম, এটি ভালো করে সেঁকে নিতে হবে। তো সেঁকে নিলাম। এরপর নিতে হবে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে। হলুদের গুঁড়া একটি অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এটি যে কোনো ফাঙ্গাস, যে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে গাছকে রক্ষা করে। পাশাপাশি গাছে যে কোনো সাদামাছি পোকা, থ্রিপস পোকা অথবা জাপ পোকার আক্রমণ থেকে মরিচ গাছকে রক্ষা করবে। ফলে গাছে যে পাতা কোঁকড়ানোর সমস্যা আছে এটি আর মোটেই থাকবে না। তো অবশ্যই আপনারা হলুদের গুঁড়া ব্যবহার করবেন পাতা কোঁকড়ানোর সমস্যার সমাধান করার জন্য। এটা চাইলে আপনার গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তো 1 থেকে 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। তারপরে ঠিক এরকম আরেকটি পাত্র নিন। নিয়ে একটি ছাঁকুনির সাহায্যে ভালো করে সেঁকে নিতে হবে। খেয়াল রাখবেন হলুদের গুঁড়ার কোনো অংশ ভেতরে যেন না যায়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এর ভিতরে আরও কিছু পরিমাণে পানি দিয়ে টোটাল 1 লিটার একটি দ্রবণ তৈরি করে স্প্রে মেশিনের ভিতরে ঢেলে ফেলুন। ঠিক ঘরোয়া কীটনাশকটি আপনারা খুব সহজেই বিনা খরচে তৈরি করতে পারেন। তৈরি করে যদি গাছে ব্যবহার করেন, মরিচ গাছে পাতা কোঁকড়ানোর সমস্যা থাকবে না, মরিচ গাছে ফুল ফল ঝরা অবশ্যই বন্ধ হবে। সেই সাথে আসুন আমরা আরও কিছু বিশেষ পরিচর্যা দেখিয়ে দিই। পরিচর্যাগুলো যদি করতে পারেন ছোট গাছে দেখবেন প্রচুর মরিচ ধরছে। সুপ্রিয় দর্শক, প্রথমেই মরিচ গাছে কিছু জাতের নাম আমরা স্ক্রিনে দেখিয়ে দিলাম। এটি দেখে আপনারা মরিচ চাষ করতে পারেন। তো মরিচ গাছ যখন ছোট অবস্থাতেই থাকে তখন গাছগুলো প্রচুর আগাছা থাকে। তো অবশ্যই আগাছাগুলো হাতের সাহায্যে এভাবে পরিষ্কার করে দিবেন। এতে করে সুস্থ সবল মরিচ গাছ তৈরি হবে। গাছগুলো অনেক বেশি মরিচ ধরবে বড় হলে। ছোট মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরানোর জন্য কাটিং পদ্ধতি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে গাছের গোড়া থেকে উপর পর্যন্ত মোট 8 থেকে 10টি পাতা দেখে নেবেন। তারপরে ঠিক মাথাটি এভাবে কেটে দিবেন। এখন মাথার অংশটি আপনারা শুকিয়ে গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে কাটিং পদ্ধতি। এই যদি মাথাটি আপনার 8 থেকে 10 পাতা উপরে কেটে দিতে পারেন, গাছে প্রচুর দেখবেন নতুন নতুন ডাল পাড়া ছাড়বে। ফলে দেখা যাবে গাছে প্রচুর পরিমাণে নতুন ফুল আসবে, প্রচুর মরিচ ধরবে। এই কাটিং পদ্ধতি ব্যবহার না করলে কিন্তু মরিচের ফলন অনেক কম হয়। তো এরপরে সার প্রয়োগ করতে হবে। তার জন্য প্রথমে নিতে হবে কিছু পরিমাণে ইউরিয়া সার। আমরা জানি ইউরিয়ার ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটি দেওয়ার ফলে গাছের পাতা সবুজ হয়, সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায়। এরপর দিতে হবে ডিএপি। তো ডিএপি সার আপনারা ঠিক হাতে দেখতে পাচ্ছেন, অল্প পরিমাণে গাছের গোড়ায় ব্যবহার করুন। এটিও গাছে দিতে হবে। এরপরে দিতে হবে এই পাউডারটি। এটা হচ্ছে থিওবিট, অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি একসাথে যেন ভিটামিন হিসেবে কাজ করে, পাশাপাশি মাটি বিশুদ্ধকরণেও সাহায্য করে। তো আপনারা এই 3টি উপাদান ভালো করে দেওয়া হয়ে গেলে একটি ঠিক এরকম লাঠি কোনো নিড়ানির সাহায্যে ভালো করে মাটিকে আলগা করবেন। আপনারা বস্তার ভিতরে, টবের ভিতরে অথবা কৃষি জমিতে যেখানে মরিচ চাষ করুন না কেন অবশ্যই আগাছা মুক্ত রাখবেন এবং অবশ্যই নিয়মিত পানি ব্যবহার করবেন। বিভিন্ন হোমমেড অর্গানিক কীটনাশকের পাশাপাশি আরও একটি ওষুধ দেখিয়ে দিই, সেটা অবশ্যই ব্যবহার করবেন। সেটা হচ্ছে স্কোর। স্কোর একই সাথে কীটনাশক, আবার সেই সাথে এটি ভিটামিন হিসেবেও কাজ করে। এটি দেওয়ার ফলে গাছে প্রচুর শাখা পোশাক আসবে, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, সেই সাথে ফুল ঝড় অবশ্যই বন্ধ হবে। তো এটা আপনার অবশ্যই ব্যবহার করতে হবে। একটি পাত্রের ভিতরে আধা লিটার থেকে 1 লিটার পরিমাণে পানি নিয়ে তার ভিতরে খুবই সামান্য পরিমাণে এই ওষুধটি ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা খুব কম পরিমাণে ওষুধটি নিলাম। তারপর একটি শক্ত কাঠির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে ফেলুন। তো মেশানো হয়ে গেলে স্প্রে মেশিনের ভিতরে ঢেলে গাছে স্প্রে করতে হবে। তো আপনারা অবশ্যই বিকালের দিকে গাছে স্প্রে করবেন। এই দ্রবণটি কিন্তু প্রতি সপ্তাহে অন্তত 2 বার স্প্রে করতে হবে। তো স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পুরো পাতাটি যেন ভালো করে ভিজে যায়, কারণ পাতার নিচে কিন্তু জাপ পোকা, থ্রিপস পোকা বা সাদামাছি পোকা আটকে থাকে। ফলে কীটগুলো মরে না, ফলে দীর্ঘ সময় ধরে দেখা যায় পোকাগুলো জীবিত থাকে। অবশ্যই ভালো করে স্প্রে করবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী মরিচ চাষ করেন প্রচুর মরিচ পাবেন, গ্যারান্টি দিলাম।